নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। ভোটের আগে সংগঠনে 3 সাংগঠনিক জেলার ক্ষেত্রে নয়া ফর্মুলা নিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বারাসাত, বহরমপুর এবং জঙ্গিপুর, এই যে 3 সাংগঠনিক জেলা রয়েছে, 3 সাংগঠনিক জেলার ক্ষেত্রে তারা ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করে দিল। যে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটির দায়িত্ব হচ্ছে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টে গিয়ে কাজ করা এবং এই 3টি জায়গাতেই ভোটের প্রচার থেকে শুরু করে ভোট সংক্রান্ত আনুষঙ্গিক যে কাজ, যাবতীয় দায়িত্ব, সেই সমস্ত কিছুই এই কোর কমিটি তাদেরকে সামলাতে হবে। এবং যাদেরকে এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে আনা হয়েছে বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরেই ইলেকশন প্রক্রিয়া জেলাগুলোতে সামলানোর ক্ষেত্রে তারা যথেষ্ট দক্ষ এবং বিভিন্ন সময় জুড়ে তারা সেটা সামলেছেন। ফলে তাদের প্রতি ভরসা করে হচ্ছে সংগঠনের তরফ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী দিনে নির্বাচন পর্যন্ত যাতে তারা কাজ করতে পারেন সে ব্যাপারেও বলা হচ্ছে। আপনারা জানেন যে একটা সময় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক পদ ছিল জেলাগুলিতে এবং সেই পর্যবেক্ষকরা এই ধরনেরই খুঁটিনাটি বিষয় তারা সামলাতেন, তারা সেই কাজ করতেন। পরবর্তী সময় আমরা দেখি কি যে এই পর্যবেক্ষক পদ তা তুলে দেওয়া হয় এবং সংগঠনের কলকাতা থেকে যারা দায়িত্বে রয়েছেন তাদের তরফ থেকে এই কাজগুলিকে করে যাওয়া হচ্ছিল এবং তারাই একদম জেলা স্তরে সংগঠনের বিষয় যাবতীয় যে দেখভাল, যাবতীয় যে কাজ তারা সেটা করতেন। কিন্তু বারাসাত হোক, বহরমপুর হোক, জঙ্গিপুর হোক, লোকসভা নির্বাচনে যদি দেখেন তাহলে দেখবেন হচ্ছে বারাসাত লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ পেয়েছে, বহরমপুরে তৃণমূল কংগ্রেস জিতেছে, মুর্শিদাবাদ লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিতেছে, জঙ্গিপুর লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিতেছে। সবই আছে, কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণে বেশ কত কিছু জায়গাতে বদল এসেছে। এমনকি যেটা দেখার সেটা হচ্ছে যে হুমায়ুন কবির ইতিমধ্যেই নতুন দল গঠন করেছেন। তিনি নতুন দল গঠন করে তিনি বিভিন্ন ধরনের প্রচার শুরু করেছেন। ফলে কোথাও গিয়ে সংগঠনের নিচু তলার ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের তরফ থেকে আরো অনেক বেশি করে ফোকাসড হওয়াটা জরুরি এবং সংগঠনের নিচু তলাতে যারা রয়েছেন তারা যাতে সেই কাজটি করে, কোথাও যাতে বাধা না আসে, সেই বিষয়টা নিয়েও তাদের মধ্যে অবশ্যই থাকবে। ফলে অবশ্যই সাংগঠনিক ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে এই বিষয়কে তারা গুরুত্ব দিয়েছেন। এখন আপনাদেরকে জানিয়ে রাখি যে নোটিফিকেশন এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বারাসাত, বহরমপুর এবং জঙ্গিপুরের ক্ষেত্রে বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে একজন কনভেনার আর একজন কো কনভেনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কনভেনারের দায়িত্ব সামলাবেন হচ্ছে রথিন ঘোষ, কো কনভেনারের দায়িত্ব সামলাবেন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। এবং এই 16 জনের কোর কমিটিতে ওই বারাসাত সাংগঠনিক জেলার যিনি সভাপতি অর্থাৎ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং চেয়ারম্যান সব্যসাচী দত্ত তাদেরকে রাখা হয়েছে। এছাড়া সেখানে যারা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজ করেন, যারা এখন বিধায়কও রয়েছেন, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাদের মতো নেতাদেরকেও রাখা হয়েছে এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে। বহরমপুর এবং জঙ্গিপুরের যে সাংগঠনিক জেলা, সেখানে অবশ্য কোনোভাবেই কনভেনার বা কো কনভেনার কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এখানে অবশ্য 3 জন সাংসদ অর্থাৎ আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান, তাদের প্রত্যেককেই দেওয়া হয়েছে দায়িত্ব। এছাড়া হচ্ছে জাকির হোসেন, অপূর্ব সরকার, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ, সৌমিক হোসেন, রবিউল চৌধুরী, নজরুল ইসলামের মতো যারা নেতারা রয়েছেন, যারা অধীর চৌধুরীর এই জেলাতে দীর্ঘদিন ধরে তারা সংগঠন সামলেছেন, নির্বাচনের কাজ সামলেছেন, তাদেরকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে মুর্শিদাবাদ জেলার 3 লোকসভা আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু ফারাক্কা, শামশেরগঞ্জের মতো আসন যা একটা সময়, যা এখনো পর্যন্ত মালদার এক লোকসভা আসনের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, সেখানে ভালো ফল করেছে হচ্ছে কংগ্রেস। আবার শামশেরগঞ্জে অশান্তির ফলে, বেলডাঙ্গাতে বেশ কিছু সময় অশান্তির ফলে সেখানকার রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক স্থিতির কিছুটা হলেও বদল হয়েছে। ফলে স্থানীয় সূত্রে জঙ্গিপুর পুরসভা কেন্দ্রিক বেশ কিছু বিষয় বারবার ধরে সংগঠনের উঁচু তলাতে নজরে এসেছিল। ফলে জেলায় নির্বাচনে ভালো ফল করতে গেলে নিচুতলার কর্মীদের, বিশেষত বুথ স্তরের কর্মীদের কি ধরনের দায়িত্ব পালন করতে হবে, পারস্পরিক সমন্বয় এবং সংযোগ বজায় রেখে, সেটিও দেখবে হচ্ছে এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। ফলে নির্বাচনের আগে যে সমস্ত জায়গাগুলোতে রাজনৈতিক সমীকরণের বদল হতে চলেছে, সেখানে এই ধরনের কোর কমিটি তৈরি করে নতুন অঙ্ক সাজিয়ে বা নতুন ফর্মুলা বানিয়ে এগোচ্ছে তৃণমূল। আরো খবরের জন্য, আপডেটের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।